প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে লেআউটে যাইতে হবে, এই যে লেআউট, আর লেআউট থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এইটা এরকম আসবে। আসার পরে এখানে ইনসার্টে যাইতে হবে। এই ইনসার্টে গেলাম, ইনসার্টের থেকে শেপে যাইতে হবে। শেপে যায় যে কোনো একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এইভাবে টান দিতে হবে, টান দিয়ে এইভাবে নিয়ে জাস্ট ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট কাজ হলো এইখানে আচ্ছা এটা এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে নিচে ফরম্যাট শেপে যাইতে হবে, ঠিক আছে? ফরম্যাট শেপে যাওয়ার পরে এখানে লাইনে ক্লিক করতে হবে। এই যে লাইনে ক্লিক করার পরে এখানে উইথ 15 নড় দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম, বড় হয়ে গেল। আর এইখানে নো ফিল ক্লিক করতে হবে। নো ফিল ক্লিক করলে এটা হোয়াইট হয়ে গেল, ঠিক আছে? আর এখন এটাকে এরকম সিলেক্ট করে কন্ট্রোল সি চাপ দিয়ে কন্ট্রোল ভি চাপ দিলাম, দেওয়ার পরে দুইটা হয়ে গেল। দুইটা হয়ে যাওয়ার পরে একটা নিয়ে এরকম ছোটো করলাম, এইভাবে ছোটো করতে লাগলাম, ঠিক আছে? ছোটো করে এটা এইভাবে মিলাই দিলাম, ঠিক আছে? এই হয়ে গেল। এইবার কাজ কি, এবার এখানে আমরা কালার দিব, ঠিক আছে? কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফিলে গেলাম। ফিলে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে দিলাম, লাইট কালার সিলেক্ট করে এটা দিলাম, ঠিক আছে? প্রথমে এটা দিলাম। এরপরে এইখান থেকে এটা সিলেক্ট করে ফিলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে এটা ইচ্ছা মতো যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে দিলাম। গেল, কালার সিলেক্ট হয়ে গেছে। দুইটা লেয়ারে দুই ধরনের কালার দিয়ে দিলাম। এবার কিছু লেখা দিতে হবে। লেখা দেওয়ার জন্য প্রথমে ইনসার্টে গেলাম। এই যে ইনসার্ট থেকে টেক্সট বক্স এখানে ক্লিক করলাম। তারপরে জাস্ট এটা সিলেক্ট করে এরকম টেনে দিলাম, ব্যাস চলে আসলো। এবার ইচ্ছা মতো যা কিছু এখানে লিখতে পারি। প্রথমে লিখলাম, আমার নামই লিখি, মাই নেম ইজ অনিক, ঠিক আছে? লিখলাম। লেখার পরে এটারে আমি সেন্টারে নিলাম, ঠিক আছে? আর এখানে আরেকটা টেক্সট বক্সের থেকে এখানে রাখলাম আই লিভ ইন খুলনা, ঠিক আছে? এইটা লিখে দিলাম। আচ্ছা, গেল। লেখার পরে সেন্টারে গেলাম, ঠিক আছে? হাত ব্যথা করতেছে। এখন ইনসার্টে গেলাম। এখান থেকে শেপে গেলাম। এখানে এবার লক্ষ্য করি, এখান থেকে কিছু শেপ নিতে হবে, যেমন স্টার্স টাইপের কিছু শেপ নিতে পারি। ফার্স্টে এখানে একটা দিলাম। এলোমেলো হয়ে গেল। ঠিক আছে, এই আচ্ছা, এই লেখাটাও একটু উপরে দিয়ে গেলাম। ওকে, আবার ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে শেপে গেলাম। শেপ থেকে এখানে আরেকটা স্টার দিলাম।
দুই ধরনের স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করতে হবে, অ্যানিমেশন করতে হবে, একটু অ্যানিমেশন শিখতে হবে। প্রথমে আমরা অ্যানিমেশনে গেলাম, এই যে উপরের থেকে অ্যানিমেশনে ক্লিক করছি, এগুলো চলে আসছে। এইখান থেকে এই নিচে সিলেক্ট করলাম, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন চলে আসছে। এবার একটা কাজ করি, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে এইখান থেকে একটা অ্যানিমেশন চুজ করব। কোনটা চুজ করা যেতে পারে, দেখি কোনটা চুজ করা যায়, কোনটা ভালো হবে। আচ্ছা, এটা চুজ করি, যে স্পিন। ঠিক আছে, এটা চুজ করলাম। এটা চুজ করার ফলে এই যে এইভাবে ঘুরতেছে। এখন এটা সিলেক্ট করলাম, করার পরে এটা অ্যানিমেশনে গেলাম, গেলার পরে এখানে নিচে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এই যে স্পিন, এটাও স্পিড, না এটা স্পিন না, এটা অন্য অ্যানিমেশন, স্প্লিট, সরি এটা স্প্লিট। আচ্ছা, এখান থেকে এটা গেলাম, হ্যাঁ স্পিন, এই যে স্পিন সিলেক্ট করলে জাস্ট এটা ঘুরবে অ্যানিমেশনটা। আচ্ছা, এবার এটা কি করতে হবে, এখান থেকে অ্যানিমেশন প্যানে যাইতে হবে। যাওয়ার পরে এখানে স্টার্স, এখানে আছে এই যে স্টার্স, এখানে স্টার্স 1, এটা স্টার্স 2, এখানে সেটা চলে আসছে, এখানে একটা সেটিং চলে আসছে। অ্যানিমেশন প্যান থেকে এখানে একটা সেটিং চলে আসছে। এখানে কিছু সেটিং করতে হবে, যেমন যদি আমরা এখানে ক্লিক করি, এইখানে কি হলো, ও আচ্ছা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে টাইমিংয়ে যাইতে হবে, এখানে টাইমিং থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে টাইমিংয়ে ক্লিক করার পরে এখানে আমরা বাড়াই দিতে পারবো, টাইমটা জাস্ট একটু বাড়াই দিতে পারবো। এখানে আমরা 5 সেকেন্ড দিয়ে দিলাম, এইটা দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা 5 সেকেন্ডের মতো ঘুরবে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে স্টার 1, এবার স্টার 2। ঠিক আছে, স্টার 2 এর জন্য আমরা সেম মেথড অ্যাপ্লাই করব। এইখানে যাব, যাওয়ার পরে এইখান থেকে টাইমিংয়ে যাব, যাওয়ার পরে এইখান থেকে 5 সেকেন্ড সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। অ্যান্ড দেন এটাও ঘুরবে, স্পিন করবে 5 সেকেন্ডের জন্য, জাস্ট ঘুরবে। আমরা 5 সেকেন্ডের জন্য এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5 সেকেন্ডের জন্য দিয়ে দিচ্ছি, এটা এভাবে ঘুরবে। এখন সেভ করার জন্য Ctrl+S চাপ দিয়ে এটা সিলেক্ট করে নিলাম, সেভ করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এখন Shift+F5 সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পর এটা বড় হয়ে গেল। এখন যদি ইন্টার দেই তাহলে প্রথমটা ঘুরতেছে। ঠিক আছে, তারপর আবার যদি ইন্টার দিলাম, সেকেন্ডটা ঘুরতেছে। যে দুইটা অ্যানিমেশন দিছি সে দুইটা এভাবে ঘুরবে। ঠিক আছে, ইন্টার দেওয়ার পরে। তো আপাতত এই পর্যন্তই, কাজ শেষ হয়ে গেছে। ধন্যবাদ।